ভাই একটু যদি বলে যেতেন যে কি হলো, শেষ কি হলো ভাই, একটু বলে যান যে আসলে কি। গভীর রাতে গুলশানের একটি বাসায় তল্লাশি শেষে ফিরছেন তারা। প্রশ্ন করতেই খেপে যান, কেটে পড়েন দ্রুত। আগের ঘটনাও প্রায় সবার জানা। গুলশান ২-এর ৮১ নম্বর রোডের এই বাসাটি স্বৈরাচার হাসিনার অনুসারী নেতারা পালিয়ে আছে এমন সন্দেহে তল্লাশির কথা বলে সেখানে যায় একদল লোক। মিছিল দিতে দিতে গেট ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর ও তছনছ করে তারা। এক পর্যায়ে যৌথ বাহিনী আসলে আস্তে আস্তে কেটে পড়ে তারা। এ ঘটনায় কারা জড়িত কিংবা বাড়িটি বা আসলে কার, সেখানে অবৈধ অস্ত্র ও অর্থ সত্যিই কি পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? মঙ্গলবার রাত 10:30 গণমাধ্যম কর্মীদের মুঠোফোনে হঠাৎ নাম পরিচয়হীন খুদে বার্তা। সেখানে বলা হয়, স্বৈরাচার শেখ হাসিনার দুর্নীতিবাজ রাজনৈতিক উপদেষ্টা এসটি ইমামের ছেলের গুলশানের বাসায় বিপুল পরিমাণ অবৈধ টাকা লুকিয়ে রাখার তথ্য পেয়ে বাড়ি ঘেরাও করে বিপ্লবী ছাত্র জনতা পরিচয়ে কিছু লোকজন। রাত 11টায় গণমাধ্যম কর্মীরা পৌঁছে দেখেন গুলশান ২-এর ৮১ নম্বর রোডের একটি বাড়িতে ৪০ থেকে ৫০ জনের একটি দল। তাদের অভিযোগ, এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এসটি ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমামের বাড়ি। এখানে আওয়ামী লীগের দোসররা আশ্রয় নিয়েছে, লুকিয়ে রাখা হয়েছে অবৈধ অস্ত্র। বিষয়টি নিয়ে জানতে চাইলে বাড়ির তত্ত্বাবধায়ক ও গাড়ি চালক মোহাম্মদ আব্দুল মান্নান এটিকে এসটি ইমামের বাড়ি নয় বলে জানান। তিনি বলেন, এটা রহমান নামে একজনের বাড়ি, যার মেয়ের সঙ্গে তানভীর ইমামের বিয়ে হয়েছিল। প্রায় ২ যুগ আগে তাদের বিচ্ছেদ হয়। গুলশান জোনের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ আলামিন হোসাইন জানান, বাসায় অবৈধ অস্ত্র কিংবা অর্থ এমন কিছুই পাওয়া যায়নি। এদিকে প্রাথমিক তদন্ত শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাসাটির সাবেক কেয়ারটেকার শাকিল আহমেদ জনতাকে টাকার লোভ দেখিয়ে বাসা তল্লাশির উস্কানি দেয়। ইতোমধ্যেই শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।